বল কে মেরেছে, কোন জায়গায় মেরেছে, কেন মেরেছে, আমার এতিম সন্তান কি? বাচ্চা ডাক দিয়া বলে, মাগো আজকের প্রহার আমার বহিরঙ্গে নয়, আজকের প্রহার হলো আমার কলিজায়, যেটা অনুভব করা যায় কিন্তু দেখানো যায় না। মা গো, ছোট্ট সময় বাবাকে হারাইছি, বাবার চেহারাটা কেমন আমার মনে নাই, বাবার আদর কি জিনিস এতদিন বুঝি নাই। অন্য বাচ্চাদেরকে তার বাবা কোলে নেয়, চুমা খায়, বুকে জড়া ধরে কাঁধে তুইলা নিয়ে যায়, আমি বুঝি নাই বাবার আদর কি জিনিস, বাবার স্নেহ মায়া মমতা কি জিনিস। মা গো, আজকে যে কাফেলার পিছনে কোরআন পড়তেছিলাম, এই কাফেলার সর্দার চাচাটা তো ভালো মানুষ, আমাকে কোলে নিয়ে আদর করে চুমা খাইছে, বুকে জড়া ধরছে। মা গো, বাবার কথা মনে পড়ে গেছে। আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আমার বাবা আমাকে কোলে নিত। মা গো, জীবনে কি আর কোনোদিন বাবাকে দেখবো না, আর কোনোদিন কি বাবার কোলে উঠতে পারবো না। মা কান্দে, সন্তান কান্দে, সন্তান ডাকতে বলে, মা গো, ওই চাচাটা তো ভালো বলেছে আগামীকাল সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাইতে উনি নাকি থাকবে, আমার তেলের ব্যবস্থা করে দেবে। সকালে চলে গেছে বাপ সন্তান, মা সন্তানকে নিয়ে চলে গেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? একজন বাদশাহ, এমন বাদশাহ, তাহাজ্জুদ গুজার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, বিশাল বড় বাদশাহ। এরপরেও তিনি তাহাজ্জুদ কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে জামাতে আদায় করে। 30 বছর একাধারে তাহাজ্জুদ করছে, 30 বছরের মধ্যে এক রাতেও তাহাজ্জুদ কাজা হয় নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আয় রব্বুল আলামিন, জানতে চাই, ওগো আল্লাহ জানতে চাই, আমি এই দুনিয়ার মধ্যে যত আমল করছি, আল্লাহ তুমি আমাকে যতটুকু আমল করার তৌফিক দিয়েছ, ওগো আল্লাহ আমি জানতে চাই আমার আমলগুলোর মধ্যে কোন আমলটা তোমার কাছে বড় পছন্দের, যেই আমলকে পছন্দ করে ভালোবাসে, যেই আমলের ওসিলায় আমার জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দিবা। ওগো আল্লাহ আমি জানতে চাই, যেই আমলের উসিলায় আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা, যেই আমলের উসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবা, যেই আমলের উসিলায় আমাকে জান্নাত দিবা, ওগো আল্লাহ ওই আমলটা আমাকে জানায় দাও। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহর ওই দোয়া করে, আল্লাহ আমার জীবনে যত আমল করতেছি, এই আমলগুলোর মধ্যে কোন আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, যে আমলের উসিলায় আমার জীবনের গুনাহগুলো মাফ করবা, জাহান্নাম থেকে মুক্তি দিবা, জান্নাত দিবা, আমলটা জানতে চাই। এমন একটা আমল আমাদেরও জানার দরকার আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, 30 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে। 30 বছর মানে 30 বছরের মধ্যে কোনো জবাব আসে নাই। 30 বছরে তিনার কোনো রিপ্লাই, তিনার প্রশ্নের উত্তর আসে নাই। 30 বছর যাওয়ার পরে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয় সফরে শহরের বাহিরে গেছে। শহরের বাহিরে গেছে, ফিরতে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, গভীর রজনীতে তিনার কাফেলা চলতেছে। হঠাৎ করে তিনার কানে কোরআনের তেলাওয়াত কানে ভাসতেছে। এটা বোঝা যায় এটা কোনো বয়সপ্রাপ্ত মানুষের তেলাওয়াত না। সুলতান মাহমুদ চিন্তা করে, এটা আমার কাফেলার মধ্যে তো কোনো শিশু বাচ্চা নাই, আমার কাফেলায় সৈনিক যারা আছে, ডাক্তার যারা আছে, যারা দেহরক্ষী বিভিন্ন কাজে নিয়োজিত আছে, সবাই প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্ত কেউ নাই। এই ছোট্ট শিশু কণ্ঠের তেলাওয়াত কোন জায়গার থেকে বেশি আসে? শিশু কণ্ঠ। আমরা তেলাওয়াত, ছোট একটা বাচ্চা তেলাওয়াত করলে বুঝতে পারবো না এটা বাচ্চার কণ্ঠ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডান দিকে লক্ষ্য করে, বাম দিকে লক্ষ্য করে, সামনে লক্ষ্য করে, পিছনে লক্ষ্য করে, কোথাও ছোট বাচ্চাকে দেখা দেয় না। হঠাৎ পিছনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে, পিছনে যে লাইট চলতেছে, হ্যাজাক লাইট চলতেছে, ওই লাইটের নিচ দিয়ে ছোট্ট ছোট্ট 2টা পা দেখা যায়।
সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার মধ্যে ঘোষণা দিয়ে দিল, কাফেলা স্টপ হয়ে যাও, কেউ এক কদম সামনে আগাবা না, দাঁড়ায় যাও। কাফেলা সবাই দাঁড়ায় গেছে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া নাইমা কাফেলার সকল সাথীদেরকে ভেদ করে পিছনে ছোট্ট বাচ্চাটার কাছে চলে গেছে। ছোট্ট বাচ্চাটার মাথায় হাত দিয়া স্নেহ মাখা কণ্ঠে ডাক দেয়া বলে, বাবা, ও বাবা, এই গভীর রজনীতে মা সারিয়া, বাবা সারিয়া, ঘর সারিয়া, বাড়ি সারিয়া আমার কাফেলার পিছনে হাঁটতে হাঁটতে কেন আল্লাহর কালাম কোরআন পড়? ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। ছোট বাচ্চা কি জিনিস বুঝে না, চোখের পানি ফেলে কান্দার বলে, চাচা আমাকে মাইরেন না, আমাকে তারা দেন না গো চাচা, আমাকে একটু কোরআন পড়তে দেন। ওগো চাচা, আমার বাবা নাই, আমি একজন ইতিম সন্তান। আমার ওস্তাদ কোরআনের একটা পৃষ্ঠা সবক দিছে, মুখস্থ করে সকালে গিয়া শোনাবো। বাড়িতে এসে মাকে বললাম, মা গো বাতি জ্বালা দাও। মা বলে, বেচারে বাতিতে তেল নাই, আজকে কোরআন পড়ার দরকার নাই। সন্তান কান্দে আর বলে, মা গো, ও মা, তুমি একটু চিন্তা করে দেখো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমার সন্তানকে ডাক দেয়া বলে, বান্দা টাকা দে, তোর জীবনের রাত সময়ের মধ্যে এমন একটা রাত অতিবাহিত হয়ে গেছে যে রাতের সম্পর্ক আমার কালাম কোরআনের সাথে ছিল না, আমার কালাম কোরআন পড়িস নাই, আল্লাহর কাছে কি যে জবাব দেব? মাগো, আমি আমার জীবনে এমন একটা রাত অতিবাহিত করতে পারবো না যে রাতের সম্পর্ক আল্লাহর কালাম কোরআনের সাথে হবে না। মা, যেখান থেকে পারো তেলের ব্যবস্থা করো। মা ডাইনে বামে সামনে পিছনে প্রতিটা বাড়িতে যায়। গরিব মানুষ, এই জন্য কেউ তেল ধার দেয় না। মা চোখের পানি ফেলা কান্দে আর বলে, আল্লাহ, কত মানুষের সন্তান কোরআন পড়তে চায় না, মাদ্রাসায় যাইতে চায় না, আর আমার সন্তান কোরআন পড়া বাদ দিতে চায় না। এমন হতভাগিনী মা, সন্তানের জন্য একটু তেলের ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহ, এমন মা দুনিয়ায় তুমি আর কাউকে বানাও না। মা কান্দে, সন্তান কচি হাত দিয়া মায়ের চোখের পানি মুইসা কান্দে আর বলে, মা, ওগো মা, দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারবো মা, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ও মা, তুমি কান্দো না, পারমিশন দাও, আমি রাস্তার কিনারে দাঁড়া থাকবো। পথ দেয়া যখন কোনো কাফেলা যাবে, ওই কাফেলার আলোতে আল্লাহর কালাম কোরআন পড়ব। বাচ্চাটা ডাক দিয়া বলে, চাচা গো, গভীর রাত পর্যন্ত দাঁড়াছিলাম, কিন্তু কোনো কাফেলা যায় না। আজকে আপনার কাফেলা গভীর রাত্রিতে পাইছি, এই জন্য আপনার কাফেলার পিছনে আল্লাহর কালাম কোরআন পড়ি। সুলতান মাহমুদ গজনবী এতিম বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে লাগায়া চুমা খায়, গালে চুমা খায়, কপালে চুমা খায়, আর বলে, বেটা যতক্ষণ মন চায় পর। কাফেলার লোকদেরকে জানা দেয়, এতিম বাচ্চা যতক্ষণ আল্লাহর কালাম কোরআন পড়বে এক কদম সামনে আগাবে না। ও বাবা, তোমার যতক্ষণ পড়তে মন চায় কোরআন পড়ো। ওই বাচ্চা আপন মানে কোরআন পড়ে কাফেলা সুলতান মাহমুদ গজনবী পর্যন্ত দাঁড়ায় আছে। ওই ছোট বাচ্চার তেলাওয়াতের যেন ডিস্টার্ব না হয়। বাচ্চার তেলাওয়াত করা শেষ, বলে, চাচা গো, এখন আমি চলে যাই। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলে, বেটারে যাবি যা, যাবি যা, তোর মাকে আমার সালাম জানাবি, আর আগামীকালকে সুলতান মাহমুদ গজনবীর দরবারে তোর মাকে নিয়ে আসবি। আমি তোর চাচা ওই জায়গায় থাকবো বসা, সারা জীবনের তেলের ব্যবস্থা আমি তোর করে দেব। তেলের জন্য আর রাস্তায় দাঁড়ায় থাকতে হবে না, কাফেলার পিছনে আর কোরআন পড়তে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট বাচ্চা বাড়িতে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। মা দৌড়াদৌড় হয়ে বাচ্চাকে বুকে জড়া বলে, বেচারে বল বল, কে মেরেছে, কোন জায়গায় মেরেছে, কেন মেরেছে আমার এতিম সন্তান কি? বাচ্চা ডাক দিয়া বলে, মাগো,
আজকের প্রহার আমার বহিরঙ্গে নয়, আজকের প্রহার হলো আমার কলিজায়, যেটা অনুভব করা যায় কিন্তু দেখানো যায় না। মা গো, ছোট্ট সময় বাবাকে হারাইছি, বাবার চেহারাটা কেমন আমার মনে নাই, বাবার আদর কি জিনিস এতদিন বুঝি নাই। অন্য বাচ্চাদেরকে তার বাবা কোলে নেয়, চুমা খায়, বুকে জড়া ধরে কাঁধে তুইলা নিয়ে যায়, আমি বুঝি নাই বাবার আদর কি জিনিস, বাবার স্নেহ মায়া মমতা কি জিনিস। মা গো, আজকে যে কাফেলার পিছনে খোরাক করতেছিলাম, এই কাফেলার সর্দার চাচাটা তো ভালো মানুষ, আমাকে কোলে নিয়ে আদর করে চুমা খাইছে, বুকে জড়া ধরছে। মা গো, বাবার কথা মনে পড়ে গেছে। আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আমার বাবা আমাকে কোলে নিত। মা গো, জীবনে কি আর কোনোদিন বাবাকে দেখবো না, আর কোনোদিন কি বাবার কোলে উঠতে পারবো না। মা কান্দে, সন্তান কান্দে, সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ওই চাচাটা তো ভালো বলেছে আগামীকাল সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাইতে উনি নাকি থাকবে, আমার তেলের ব্যবস্থা করে দেবে। সকালে চলে গেছে বাপ, সন্তান মাকে, মা সন্তানকে নিয়ে চলে গেছে। দরজায় দাঁড়ায় আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, রাজ দরবারে বসা, ভিতরে ঢোকার সাহস পায় না। হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবীর নজর পড়ে গেছে ছোট্ট বাচ্চার দিকে। সুলতান মাহমুদ গজনবী তার সিংহাসন ছাইরা ওই ছোট্ট বাচ্চার কাছে সকল প্রজাদেরকে ভেদ করে দরজা চলে যায়। এই ছোট বাচ্চাকে বুকে নিয়ে চুমা খায়, আদর করে। আর তার রাজ দরবারের লোকেরা, এমপি মন্ত্রী চিফ হুইপেরা বলে, সর্বনাশ, এত বড় বাদশা মাথা খারাপ হয়ে গেছে, স্কুল ঢিলা হয়ে গেছে, এই বাদশাকে দিয়ে আর রাজত্ব চলবে না, রাষ্ট্র চলে না। এত বড় একজন বাদশা এই রাজ সিংহাসন চাইরা এই ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করে চুমা খায়, চোখের পানি ফেলা কান্দে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, আমার এমপি মন্ত্রী চিফ হুইপেরা, আমার প্রজারা, আমার উজির নাজিররা, তোমরা এই বাচ্চাটাকে চিনতে পারো নাই, এই বাচ্চার দাম জানো না। আমি সুলতান মাহমুদ শুধু একা নই, আমার মতো হাজার সুলতান মাহমুদ গজনবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আরেক পাল্লায় যদি এই ছোট্ট বাচ্চাটাকে উঠায় দেওয়া হয়, আল্লাহর কসম, আমার মতো হাজার সুলতানের থেকে এই ছোট বাচ্চাটার পাল্লাটাই অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী নগদ 600 স্বর্ণ মুদ্রা দিলেন, আর বললেন, মা, তোমার সন্তানের বাকি জিন্দেগি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, উপকরণ, এভরিথিং, সব খরচ আমি বহন করব, কোনো টেনশন নাই। সন্তানদেরকে ডাইকা বলে, সন্তানেরা রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, আমি আমার রেখে যাওয়া সম্পদ থেকে তোমরা তার ব্যয় বহন করবা। রাত্রিবেলায় ওই আগের নিয়ম অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আল্লাহ, জানতে চাই আমার জীবনের আমলের মধ্যে কোন আমলটা তোমার কাছে বড় পছন্দের, যে আমলের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করবা, জাহান্নাম থেকে মুক্তি দিবা, জান্নাত দিবা, আমলটা জানতে চাই। এই দোয়া করে তাহাজ্জুদের পরে যাই নামাজের মধ্যে একটু ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। এইটা হেজাক লাইটের আলো নয়, মোমবাতির আলো নয়, দুনিয়ার কোনো লাইটের আলো নয়, এই আলো হলো নূরের আলো। নূরের আলোতে নূরানি হয়ে গেছে সমস্ত রাজপ্রাসাদ। তাকায় দেখে এত সুন্দর চেহারার একটা মানুষ, এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই, যে চেহারার আলোতে সমস্ত রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। সমস্ত রাজপ্রাসাদ এত সুন্দর ঘ্রাণ সুঘ্রাণ মুখরিত হয়ে গেছে, যার শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, কে গো আপনি? কি আপনার নাম? কোথায় বাড়ি, কোথায় ঘর? এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই, আপনার চেহারার আলোতে সমস্ত রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে, আপনার শরীরের ঘ্রাণে সমস্ত রাজপ্রাসাদ মুখরিত হয়ে গেছে। কে গো আপনি? বলে, সুলতান রে, আমাকে চিনলি না? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি হইলাম উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান রে, 30
বছর আল্লাহর কাছে দোয়া করছিস, আল্লাহ আমার জীবনের যেই আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, এই আমলটা একটু জানতে চাই, যেই আমলের ওসিলা আমার জীবনের গুনাহ মাফ করবা, জাহান্নাম থেকে মুক্তি দিবা, জান্নাত দিবা, এই আমলটা জানতে চাই। আল্লাহ তাআলা তোমার জীবনের আমলের মধ্যে এমন একটা আমল পছন্দ কইরা নিছে সুলতান, যে আমলের ওসিলা আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিছে। আল্লাহ তাআলা যে আমলের ওসিলায় তোমাকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছি, এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। সুলতান মোহাম্মদ গজনবী সঙ্গে সঙ্গে পায়ে পায়ে কান্দার বলে, হুজুর গো, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে মাফ করে দেন। পয়গম্বর বলেন, সুলতান রে, তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান আমার কলিজায়। আয় আয় আয়, আমার উম্মত আল্লাহর কালাম কোরআন পইরা আমার মেহমানের যেই সম্মান করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটা কবুল করে আমার একজন মেহমানের খেদমত করেছ, আল্লাহ কবুল কইরা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের ওয়াদা দিয়েছে। সুলতান রে, আমি পয়গম্বর ওয়াদা দিলাম, তোর মতো আশেককে রাইখা আমি পয়গম্বর জান্নাতে যাব না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর বলেন, আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে দামি তারা, আল্লাহর কালাম কোরআন শিক্ষা করে যারা, আর দামি তারা আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেয় যারা, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দেবে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হাসরের ময়দানে এই কোরআন বহু মানুষের নাজাতের জরিয়া হয়ে যাবে। এই কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। বহু মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, দাঁড়ায় তার আমলনামা আল্লাহর সামনে দরখাস্ত করে বলবে, আল্লাহ আয় রাব্বুল আলামিন, এই যে আমলনামা, এই আমলনামার মধ্যে কিছু ভুল আছে। আল্লাহ বলবে, ইম্পসিবল, এটা তো ভুল হইতেই পারে না। বলবে, আল্লাহ বিশ্বাস না, আপনি নিজে দেখেন। ও আল্লাহ, দুনিয়ার জীবনে কোরআন পড়তে পারি নাই, কোরআন পড়তে পারতাম না, জীবনে কোরআনের একটা পৃষ্ঠাও পড়ি নাই, এমন মানুষ এই এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না আসি? আছে না আসি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ জীবনে একটা পৃষ্ঠা কোরআন পড়ি নাই, অথচ আমলনামার মধ্যে ৬০০০ বার কোরআন পড়ার সওয়াব। আরেকজন বলবে, আল্লাহ আমার আমলনামা তো ১০,০০০ বার কোরআন পড়ার সওয়াব। আরেকজন বলবে, আল্লাহ আমিও পড়তে পারতাম না, কিন্তু আমার আমলনামায় ৩০,০০০ কোরআন পড়ার সওয়াব। তারা মনে করবে কিছু মানুষ অনেক কষ্ট কইরা কোরআন পড়ছে, আর এই সবগুলা ফেরেশতা ভুল কইরা আরেকজনের নামে লিখে দিছে। আল্লাহ বলবেন, না না না, আমার ফেরেশতারা ভুল করতে পারেই না, এদেরকে ওই সিস্টেম আমি দেই নাই, ওইভাবে বানাই নাই, ফেরেশতারা ঠিক লিখছে। ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা কোরআন পড়তে পারতে না, কিন্তু কোরআনকে ভালোবাসতে, কোরআনকে ভালোবাসতে, এই কোরআনকে ভালোবাসা কোরআনের সাহায্য করেছিলা, সহযোগিতা করেছিলা, যার কারণে কোরআনকে সাহায্য করার কারণে, কোরআনকে সহযোগিতা করার কারণে, তোমার অনুদান অবদানের উসিলায় যতবার কোরআন পড়া হয়েছে, এই পড়ার সমান সব আল্লাহ, আমি আল্লাহ তোমার আমলনামায় দেয়া দিয়েছি। আজকে আমাদের এই মাদ্রাসার সভাপতি এবং প্রতিষ্ঠাতা আলহাজ মুয়াজ্জেম হোসেন সরকার সাহেব, তিনি যে জমি দিয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন,